হ্যালো স্টুডেন্ট, এর আগের ক্লাসে তোমরা স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে দেখেছিলে। সেখানে বেসিক দিক, তারপরে স্থানাঙ্ক জ্যামিতির মূল বিষয় যেটা লোকাস অর্থাৎ সঞ্চারপথ তোমাদের দেখিয়েছিলাম। সঞ্চারপথের কিছু অঙ্কও করিয়ে দিয়েছিলাম। আশা করি তোমরা সে সমস্ত অঙ্কগুলো সলভ করেছো। আবার তোমাদের সঙ্গে যেদিন সামনাসামনি সাক্ষাৎ হবে নিশ্চয়ই এগুলো নিয়ে আবার একটু আলোচনা করব। কি অসুবিধা ছিল এখানে ক্যামেরার সামনে শুধুমাত্র আমি, তোমাদের তো দেখতে পাচ্ছি না। তোমাদের নিশ্চয়ই কিছু কোনো না কোনো অঙ্কে কিছু বলার থাকতে পারতো, সেগুলো তো সমাধান করে দেওয়া সম্ভব হচ্ছে না। এই সীমাবদ্ধতার মধ্যেই আমাদের এগোতে হবে, এই সিস্টেমের সঙ্গেই তোমাদের অভ্যস্ত হতে হবে। তো আজকে আমরা একটু ট্রাইগনমেট্রি পোর্শনটা শুরু করব। তো ট্রাইগনমেট্রি তোমরা ক্লাস 10-এ যেখানে শেষ করেছিলে ঠিক সেখান থেকে দেখবে এখানে শুরু হবে। ঠিক আছে, তোমরা দেখবে 11-এর বইটা যখন ফলো করবে দেখবে দুটো চ্যাপ্টার আছে ক্লাস 10-এর পূর্ব পাঠের অনুশীলনীর উপর। তো থার্ড চ্যাপ্টার যেটা অর্থাৎ যেটা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল চ্যাপ্টারের নাম, বাংলায় যেটা বলে থাকি আমরা সংযুক্ত কোণের কোণানুপাত। সেই সংযুক্ত কোণের কোণানুপাতটা তোমরা দেখো, থিওরিগুলো আমি বলছি বোর্ডে। তো কিভাবে এসছে কী ব্যাপার দেখতে থাকো এবং বাড়িতে একটু পড়াশুনো করো, তো নিশ্চয়ই ভালো কিছু করতে পারবে। এটা দেখতে থাকো। তো লক্ষ্য করো ট্রাইগনমেট্রি। তো লক্ষ্য করো, তোমরা দেখেছো যখন মাধ্যমিকে পড়েছো থিটাটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কী ব্যাপার না, থিটার মান যখন 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে, অর্থাৎ কোনো কোণের মান যদি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে তাহলে সেই কোণকে বলি আমরা সূক্ষ্মকোণ। তো সূক্ষ্মকোণ হলে ত্রিকোণমিতির কোণানুপাতগুলোর মান তোমরা দেখেছো। টোটাল ত্রিকোণমিতিতে কটা ফাংশন আছে? 6টা আমরা জানি, সাইন, কস, ট্যান এবং এদের অনন্যক। সাইনের অনন্যক তোমরা কি দেখেছো? কোসেক। কসের অনন্যক দেখেছো সেক। ট্যানের অনন্যক দেখেছো কট। এখানে সেই 6টা ফাংশন নিয়ে দেখবে। তবে থিটার মানটা ওখানে যেমন একটা নির্দিষ্ট মানের মধ্যে, অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে ছিল থিটার মান। সেখানে আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, কট থিটা, সেক থিটা প্রত্যেকের ভ্যালু বার করেছিলাম। এখন এখানে তোমরা দেখবে থিটার যে কোনো মানের জন্য ওই সমস্ত ত্রিকোণমিতি অপেক্ষকের যে কোণানুপাত তাদের মান কি হবে সেটা আমরা দেখব। তো দেখো, তার আগে লক্ষ্য করো এই যে ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল থিটা, তো থিটাটা কী জিনিস, থিটার ডেফিনেশনটা কি, থিটা কখন নেগেটিভ হয়, অর্থাৎ কোণের মান কখন নেগেটিভ হয় আর কোণের মান কখন পজিটিভ হয় আমাদের সেটা ফার্স্ট জানতে হবে। তো লক্ষ্য করো, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে, তোমরা একটা কথা শুনেছো নিশ্চয়ই যখন ক্লাস 10-এ পড়তে, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার বিপরীত দিক বরাবর আমরা কোণ মেপে থাকি। অর্থাৎ লক্ষ্য করো, আমরা চোখের সঙ্গে সমান্তরালভাবে একটা লাইন কল্পনা করলাম। এই লাইনটা ঘড়ির কাঁটার বিপরীত দিক বরাবর একটা নির্দিষ্ট পরিমাণ কোণ মনে করো ঘুরে আসলো, অর্থাৎ এই পজিশনে আসলো। ঘড়ির কাঁটার বিপরীত দিক বরাবর ঘুরে মনে করো কোণটা সাপোজ 60 ডিগ্রি, জেনারেলভাবে এটাকে থিটা বলছি, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তো দেখো, প্রাথমিক অবস্থান ছিল এই অবস্থানে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এই অবস্থানে এসছে। অর্থাৎ লক্ষ্য করো, পজিশনটা মনে করে ছিল একদম প্রাথমিক অবস্থানটা ছিল ওয়ে, থিটা কোণে ঘুরে, অর্থাৎ থিটার মান যদি 60 ডিগ্রি, উদাহরণ হিসাবে 60 ডিগ্রিটা নিলাম এখানে, তো ঘুরে সে ওই অবস্থানে এসছে। তো এই যে কোণ তৈরি হলো, এই কোণটাকে আমরা পজিটিভ বলবো। অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানটা হচ্ছে পজিটিভ ডিরেকশান কোণের ক্ষেত্রে। আবার ওয়ে লাইনটা যদি ঘড়ির কাঁটা দিক বরাবর একই পরিমাণ ঘুরে মনে করো ওসি অবস্থানে আসলো, ঠিক একই পরিমাণ ঘুরে, দেখো এই অবস্থান থেকে ঘুরে ঘড়ির কাঁটা দিক বরাবর ঘুরে এই অবস্থানে এসছে। সাপোজ এখানে সেই কোণটা 60 ডিগ্রি, কিন্তু আমরা থিটার মান এখানে নেব কিন্তু -60 ডিগ্রি। তাহলে ঘড়ির কাঁটা দিক বরাবর ঘুরে যদি কোনো কোণ উৎপন্ন হয় তখন সেই কোণের মানটা ঋণাত্মক নিতে হয়। তো আমরা যখন অঙ্ক করব ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে সে সমস্ত তো থাকবে না। যদি দেখো কোনো অঙ্কে থিটার মানটা নেগেটিভ, তাহলে আমাকে কি বুঝতে হবে,
নিশ্চয়ই আমরা বুঝবো যে ঘড়ির কাঁটার দিক বরাবর ঘুরে এসে এই কোণটা তৈরি হয়েছে। আর যদি পজিটিভ হয় তাহলে আমরা কি বুঝবো, নিশ্চয়ই ঘড়ির কাঁটার বিপরীত দিক বরাবর ঘুরে ওই কোণটা তৈরি হয়েছে, তার জন্য ওই নির্দিষ্ট কোণের মানটা পজিটিভ এসছে। তো দেখো যে কোনো কোণকে আমরা একটা নির্দিষ্ট ওয়েতে লিখব, সেটা দেখো দুটো পারপেন্ডিকুলার অ্যাক্সেস নিয়ে নিলাম, এক্স অ্যাক্সেস আর ওয়াই অ্যাক্সেস। তোমরা জানো স্থানাঙ্ক জ্যামিতিতেও দেখেছো এক্স অ্যাক্সেস ওয়াই অ্যাক্সেস, তারা যেখানে ছেদ করে সেটাকে বলি আমরা অরিজিন, বাংলায় বলি মূলবিন্দু। তো তোমরা জানো মূলবিন্দু থেকে এক্স অক্ষ বরাবর ডান পার্শ্বের অংশটাকে বলি আমরা ধনাত্মক দিক, আর বাম পার্শ্বের দিকটাকে বলি আমরা ঋণাত্মক দিক। ওয়াই অক্ষ বরাবর উপরের দিকের অংশটাকে বলি ওয়াই অক্ষের পজিটিভ দিক, এটা পজিটিভ, ওয়াই অক্ষের নিচেরটা নেগেটিভ। তাহলে লক্ষ্য করো কোন একটা বিন্দু যদি প্রথম পাদে অবস্থান করে, একটু ফলো করো ভালো করে, প্রথম পাদে যদি অবস্থান করে, মনে করো বিন্দুটা এই পজিশানে আছে, তো সেটা এক্স এখান থেকে যদি আমরা বিন্দুটা থেকে যদি আমরা লম্বটা নিই, তাহলে লক্ষ্য করো এক্স অক্ষ বরাবর ডিরেকশান সেটাও পজিটিভ, ওয়াই অক্ষ বরাবর উপরের দিকটা পজিটিভ বলেছিলাম, এই যে ওয়াই অক্ষের উপরের দিকটা পজিটিভ, নিচের দিকটা কি হয় না নেগেটিভ। তাহলে পি বিন্দুর ওয়াই অক্ষ বরাবর যে ডিরেকশান সেটা কি হবে, নিশ্চয়ই পজিটিভ হবে। তাহলে লক্ষ্য করো ছবিতে তোমরা কি দেখছো, ও এমটা পজিটিভ, এমপি পজিটিভ মিনস লক্ষ্য করো ও এম এর লেন্থ যাই হোক না কেন, সে 3 একক হতে পারে, 4 একক হতে পারে, 5 একক হতে পারে, যে কোনো একক হতে পারে, কিন্তু যেহেতু এটা ও এমটা লক্ষ্য করো এক্স অক্ষের পজিটিভ দিক বরাবর অবস্থিত, সেই জন্য ও এম এর লেন্থটাকে কী বলবো আমরা, পজিটিভ। এবার লক্ষ্য করো এমপি, তোমরা ছবিতে দেখো এমপি ডিরেকশানটা ওয়াই অক্ষের পজিটিভ দিক বরাবর আছে, সেই জন্য আমরা এমপিটা কী লিখবো, পজিটিভ। ও এমটাও পজিটিভ, এমপিটাও এখানে পজিটিভ। তো লক্ষ্য করো এই মনে করো ঘড়ির কাঁটা, এই যে নির্দিষ্ট ফিক্সড, তোমরা দেখেছো ঘড়ির কাঁটা একদম মিডিল একটা ফিক্সড বিন্দুকে কেন্দ্র করে সে নিশ্চয়ই ঘোরে। তো লক্ষ্য করো ফিক্সড পয়েন্টটা সাপোজ মনে করো এটা, তো এখান থেকে যদি এই অবস্থানে আসতো, ওপি পজিশানে আসলো, তো দেখো ওপিটা কাঁটাটাকে আমরা সর্বদা পজিটিভ ধরবো, তাহলে ওপিটা এখানে পজিটিভ। তাহলে লক্ষ্য করো এই ছবির ক্ষেত্রে যেটা আমরা বোর্ডে ড্র করে রেখে দিয়েছি, সেই ছবির ক্ষেত্রে ও এমটাও পজিটিভ, এমপিটাও পজিটিভ, ওপিটাও কিন্তু পজিটিভ। তো এই কোয়াড্রেন্টে এটা একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো সমকোণী ত্রিভুজের কোন একটা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাতকে অ্যাকচুয়ালি ত্রিকোণমিতির অপেক্ষক দিয়ে আমরা প্রকাশ করি, তোমরা দেখেছো। তো দেখো সাপোজ মনে করো এটা থিটা কোণ উৎপন্ন করেছে, এই ছিল লক্ষ্য করো প্রাথমিক অবস্থান, সেখান থেকে ঘুরে সেই অবস্থান এসছে, মনে করো যে কোণটা তৈরি হয়েছে সেই কোণটা সাপোজ আমি বলছি থিটা। তো থিটা কোণ তৈরি করেছে, এটা তো সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, সাইন থিটা হচ্ছে সেই ত্রিভুজের লম্ব এবং অতিভুজের যে অনুপাত, দৈর্ঘ্যের যে অনুপাত, সেই অনুপাতটাকে কী বলি আমরা, সাইন থিটা। তো লক্ষ্য করো এইখানে দেখছি আমরা এই যে থিটা কোণ, সেই থিটা কোণের রেসপেক্টে লক্ষ্য করো লম্ব বাই অতিভুজ, ছবিতে দেখতে পাচ্ছ তোমরা থিটা কোণের রেসপেক্টে পিএমটা কী হবে, নিশ্চয়ই লম্ব, ওপিটা কি দেখতে পাচ্ছ অতিভুজ। দেখো দৈর্ঘ্য কত সেটা কোনো ফ্যাক্টর নয়, শুধু আমরা চিহ্নটা দেখব। তো লক্ষ্য করো সাইন থিটা পিএম হচ্ছে লম্ব, এখানে পিএমের ভ্যালুটা লক্ষ্য করো তো, পিএম বা এমপি কী দেখেছি আমরা, পজিটিভ। অতিভুজ ওপি সর্বদাই দেখেছি আমরা পজিটিভ। তাহলে তোমরা জানো নিশ্চয়ই লব এবং হর যদি উভয়ই পজিটিভ হয়, দুটো পজিটিভ জিনিসের অনুপাতও কিন্তু পজিটিভ হবে, অর্থাৎ সেক্ষেত্রে সেটা ভ্যালু দেবে পজিটিভ। নিশ্চয়ই বোঝা গেছে। আবারও বলছি দেখো ডাইরেক্ট লিখে দিয়েছি যদিও, সাইন থিটা আমরা কি জানি, পিএম বাই ওপি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। এখানে লম্বের দৈর্ঘ্য পজিটিভ, অতিভুজের দৈর্ঘ্য পজিটিভ, ভ্যালু যাই হোক না কেন দৈর্ঘ্যটা পজিটিভ, আর দুটো পজিটিভ জিনিসের অনুপাত নিশ্চয়ই পজিটিভ হবে। তাহলে আমরা কি দেখলাম, সাইন থিটার মানটা পজিটিভ। একইভাবে লক্ষ্য করো তুমি যদি কস থিটা এখানে বার করো, তো কস থিটা লক্ষ্য করো ভূমি বাই অতিভুজ। তো ভূমি এখানে ছবিতে দেখো ত্রিভুজ পি ও এম এর ও এমটা নিশ্চয়ই ভূমি, তো ও এম বাই
অতিভুজ, এখানে অতিভুজটা ওপি, ও এম বাই ওপি। তো আমরা কি দেখেছি, ও এম এর দৈর্ঘ্যটা পজিটিভ, ওপির দৈর্ঘ্য লক্ষ্য করো পজিটিভ। তাহলে নিশ্চয়ই সেই আবার একই কথা বলতে হয়, দুটো পজিটিভ দৈর্ঘ্যের অনুপাত, নিশ্চয়ই সেটা পজিটিভ হবে, তাহলে সেটা পজিটিভ। আবার লক্ষ্য করো, যদি আমরা ট্যান থিটা নিই, তো ট্যান থিটা কি দেখছি, আমরা জানি ট্যান থিটা মিন্স লম্ব বাই ভূমি। তো দেখো ছবিতে দেখো, এখানে লম্ব, ভূমি, অতিভুজ, এই সমকোণী ত্রিভুজের যে সাইন, SIGN, সাইন মানে চিহ্ন, চিহ্নের যে ডিরেকশনের কথা বলেছি তোমাদের, সবটাই এখানে পজিটিভ। তো ট্যান থিটা লম্ব বাই ভূমি, তো লম্বও যদি পজিটিভ হয়, ভূমিও যদি পজিটিভ হয়, দুটো পজিটিভ জিনিসের অনুপাত, এর আগেও দেখেছি আমরা, সেও নিশ্চয়ই পজিটিভ হবে। আমরা ডাইরেক্ট লিখে দিলাম ট্যান থিটার মানটাও পজিটিভ হবে। তো একইভাবে লক্ষ্য করো কোসেক থিটা, তোমরা জানো নিশ্চয়ই সাইন থিটার অনন্যক হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটা আমরা কি জানি, 1/sin থিটা। তো সাইন থিটা যদি পজিটিভ হয়, 1/sin থিটা নিশ্চয়ই পজিটিভ হবে। একইভাবে কস থিটাও দেখেছি কি পজিটিভ। তাহলে আমরা যদি সেক থিটার ভ্যালু বার করি, তাহলে সেক্ষেত্রেও কী হবে, 1/, একটা পজিটিভ ভ্যালু আসবে। সেই 1/, যে পজিটিভ ভ্যালুটা আসবে, সেই ভ্যালুর মানটা কোনোভাবেই এখানে চিহ্নের ওপর ডিপেন্ড করবে না। তো 1/, পজিটিভ, অলওয়েজ পজিটিভ হবে, তাহলে সেক থিটার ভ্যালুটাও পজিটিভ হবে। একইভাবে নিশ্চয়ই কট থিটার ভ্যালুটাও কী হবে, পজিটিভ হবে। তাহলে আমরা যে 6টা ত্রিকোণমিতি ফাংশন জানি, সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট, তারা ফার্স্ট কোয়াড্রেন্টে, ছবিতে দেখতে পাচ্ছ এটা প্রথম পাদ, ইংরেজিতে বলি আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট। সেই ফার্স্ট কোয়াড্রেন্টে কিন্তু প্রত্যেকে কী হয়েছে, পজিটিভ হয়েছে। সেই জন্য একটা দেখবে বিশেষ আমরা টেকনিক মনে রাখবো, কে কোন পাদে নেগেটিভ হবে না পজিটিভ হবে, কি হবে, ভ্যালু কী হবে সেটা পরে বলবো। যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটা নেগেটিভ ভ্যালু আসবে না পজিটিভ ভ্যালু আসবে, আমরা কিন্তু মূলত এখানে সেটা দেখছি। তাহলে আমরা কি দেখলাম, প্রথম পাদে অবস্থিত অল ফাংশন, তোমরা জানো নিশ্চয়ই টোটাল ত্রিকোণমিতি ফাংশন, বারবার তোমাদের বলছি মোট 6টা ফাংশন, তারা প্রত্যেকেই কিন্তু প্রথম পাদে কী হবে না পজিটিভ হবে। সেই জন্য এখানে লিখে রাখলাম অল পজিটিভ। অল বলতে তোমাদের বারবার বলছি, কি বললাম, 6টা ফাংশন, 6টাই কিন্তু একসঙ্গে, সেই জন্য অল বললাম। এবারে দেখো লক্ষ্য করো, যদি আমরা বিন্দুটা দ্বিতীয় পাদে নিতাম, দেখো আমি দ্বিতীয় পাদে নিলাম, ছবিতে দেখো পি বিন্দুটা সাপোজ দ্বিতীয় পাদে নিয়ে নিলাম। যেই তুমি দ্বিতীয় পাদে নেবে, লক্ষ্য করো পি থেকে এক্স অক্ষের উপরে লম্ব টানো, PM লম্ব টানলাম। ছবিটা একটু ক্লিয়ার, ছবিটা কি আরও ক্লিয়ার হবে তোমাদের কাছে, দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে লক্ষ্য করো, একটু ভালো করে ফলো করলেই দেখতে পাবে OMটা কিন্তু নেগেটিভ হবে। দেখো লক্ষ্য করো, OMটা নেগেটিভ, যেহেতু লক্ষ্য করো ও এক্সের এটা নেগেটিভ ডিরেকশান, তোমরা এটাকে কী কায়দায় লিখতে, এক্স ড্যাস্ট। তো ও এক্স ড্যাস্ট বরাবর যে কোনো দৈর্ঘ্য, কী বলেছি আমি না, বাম পার্শ্ব যখন নেবো মূলবিন্দু থেকে, তোমরা জানো সেই মাধ্যমিক থেকে দেখে আসছো, সেটাকে আমরা নেগেটিভ ডিরেকশান বলে থাকি। দৈর্ঘ্যটা সেদিকটা আমরা ডিরেকশান যখন নেব, মানটাকে নেগেটিভ ধরবো, তাহলে এখানে OMটা কী হবে, নেগেটিভ হবে। লক্ষ্য করো এক্ষেত্রে MP ডিরেকশানটা দেখো, ওয়াই অক্ষের যেটা পজিটিভ ডিরেকশান, MP ডিরেকশানটা কিন্তু সেই বরাবরই আছে। তাহলে MP কী বলবো আমরা, পজিটিভ। আর তোমাদের বলেছি ঘড়ির কাঁটাকে সর্বদা কিন্তু পজিটিভ নেওয়া হয়, তাহলে এখানে OPটা কী হবে, পজিটিভই হবে। তো এবার লক্ষ্য করো, সেকেন্ড কোয়াড্রেন্টে যদি কোনো ত্রিকোণমিতির কোণানুপাতের মান কী হবে, সেটা কিন্তু আমরা দেখছি দ্বিতীয় পাদে। ফার্স্টেরটা ফার্স্ট কোয়াড্রেন্টে বললাম, এবার সেকেন্ড কোয়াড্রেন্টে। তো দেখো লক্ষ্য করো, সেক্ষেত্রে সাইন থিটা কী হবে, দেখো সাইন থিটা তো আমরা জানি লম্ব বাই অতিভুজ, তো লম্ব এখানে PM, অতিভুজ এখানে কি না OP। তোমরা দেখতে পাচ্ছ MP যা PM তাই বুঝতেই পারছো। তো MPটা পজিটিভ, আর OPটা তো অলওয়েজ পজিটিভ, তোমাদের বলেছি ঘড়ির কাঁটার যে লেন্থ সেটা কি নেব আমরা, অলওয়েজ পজিটিভ নেব। দুটো পজিটিভ জিনিসের অনুপাত কি হয়, পজিটিভ। দেখো সাইন থিটার মানটা পজিটিভ এসছে, তো সাইন থিটা পজিটিভ আসা মানে নিশ্চয়ই তোমরা জানো কোসেক থিটাও পজিটিভ হবে। 1/sin, 1/, একটা পজিটিভ কিছু, নিশ্চয়ই ভ্যালুটা পজিটিভই আসবে। তো এখানে কোসেক থিটাও কী হবে না পজিটিভ হবে। তো লক্ষ্য করো দেখবে এই সাইন থিটার কোসেক থিটা দ্বিতীয় পাদে পজিটিভ হবে,
বাকি যে চারটে ফাংশান আছে অর্থাৎ ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, সেক থিটা, কস থিটা প্রত্যেকেই কিন্তু দ্বিতীয় পাদে দেখবে নেগেটিভ আসবে। তো লক্ষ্য করো দ্বিতীয় পাদে কেন নেগেটিভ আসবে তোমরা একটু দেখে নাও। কস থিটা, কস থিটা মানে আমরা কি জানি ভূমি বাই অতিভুজ। লক্ষ্য করো ভূমি এখানে ওএম, অতিভুজ এখানে কি ওপি। তো ওএমটা লক্ষ্য করো, ওএমটা কিন্তু আমাদের এখানে দেখো নেগেটিভ, ওপি তো পজিটিভ। এবার দেখো তোমরা জানো নিশ্চয়ই কোনো ভগ্নাংশের লব যদি নেগেটিভ হয় আর হর যদি পজিটিভ হয়, অর্থাৎ লব এবং হর যদি বিপরীত চিহ্নের হয় তাহলে সেক্ষেত্রে তাদের অনুপাতটা কি হয় না নেগেটিভ হয়। তাহলে কস থিটা নেগেটিভ হবে। দেখো তাহলে কস থিটা যদি নেগেটিভ হয়ে যায় বুঝতে পারছো নিশ্চয়ই সেক থিটা মানে 1/, কস থিটা। তো 1/, কোনো একটা নেগেটিভ ভ্যালু কি চলে আসবে নিশ্চয়ই নেগেটিভ চলে আসবে। তাহলে কস থিটার মানটাও নেগেটিভ। দেখো লক্ষ্য করো ট্যান থিটা, ট্যান থিটা আমরা কি জানি লম্ব বাই ভূমি। তো দেখো লম্ব পিএম, একবার ডাইরেক্ট লিখছি দেখো পিএম সেটা কি পিএম বাই এমপি সেটা পজিটিভ, বাই ভূমি, ভূমি ওএম সেটা কিন্তু নেগেটিভ। তাহলে পজিটিভ এবং নেগেটিভ তার যে অনুপাত সেটা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই নেগেটিভ হবে। তো ট্যান থিটা যদি নেগেটিভ হয় তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কট থিটার মানটাও কী হবে 1/tan থিটা, অর্থাৎ সেও নেগেটিভ হবে। তাহলে কি দেখলাম আমরা দ্বিতীয় পাদে, অর্থাৎ কোনটা যদি দ্বিতীয় পাদের কোনো কোণ হয় সেখানে সাইন পজিটিভ হয় আর সাইনের অনন্যক 1/sin সেখানে কোসেক পজিটিভ হয়। দেখা গেছে এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই ছবিটা আমরা কোথায় আঁকলাম সেকেন্ড কোয়াড্রেন্টে। একইভাবে প্রুভ করা যায় কোন একটা কোণ যদি তৃতীয় পাদে অবস্থান করে সেখানে কিন্তু ট্যান পজিটিভ হবে আর ট্যানের অনন্যক সেখানে কিন্তু কট পজিটিভ হবে। এবং চতুর্থ পাদে যদি কোনো একটা কোণ অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু কসের ভ্যালুটা সেখানে পজিটিভ হবে আর কসের অনন্যক সেকটা কিন্তু পজিটিভ হবে। বাকি যে চারটে ফাংশান কস এবং সেক ছাড়া আর কি আছে সাইন, কোসেক, ট্যান, কট, চতুর্থ পাদে তারা কিন্তু নেগেটিভ হবে। তৃতীয় পাদে কী দেখেছি ট্যান পজিটিভ, কট পজিটিভ। এই ট্যান আর কট ছাড়া বাকি যে আদার্স যে চারটে ফাংশান আছে তারা কিন্তু প্রত্যেকেই তৃতীয় পাদে কী হবে না নেগেটিভ হবে। তো দেখো সেই জন্য চিহ্ন সংক্রান্ত এই নিয়মটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা কিভাবে হয় তোমাদের ছবি এঁকে বোঝালাম, কিন্তু আমাকে ফর্মুলাটা মনে রাখতে হবে, এই টেকনিকটা মনে রাখতে হবে কে কোথায় পজিটিভ নেগেটিভ। তার জন্য শর্ট ফর্ম হচ্ছে দেখো এরকম ছবিটা আঁকবে, কোয়াড্রেন্টগুলো মনে রাখবে। এই নিয়মটাকে শর্টে বলি আমরা অল সাইন ট্যান কস নিয়ম। কী নিয়ম? অল সাইন ট্যান কস নিয়ম। অল মিন্স আবারও বলছি টোটাল যে 6টা ত্রিকোণমিতি ফাংশান আছে 6টাই কিন্তু প্রথম পাদে সবাই পজিটিভ, দ্বিতীয় পাদে সাইন। আর সাইন বলা মানে বুঝতে হবে সাইনের অনন্যক কিন্তু দ্বিতীয় পাদে সেও পজিটিভ। তৃতীয় পাদে কে পজিটিভ? ট্যান পজিটিভ। ট্যান বলা মানে ট্যানের অনন্যক সেও পজিটিভ। কস বলা মানে কসের অনন্যক সেক সেও কিন্তু পজিটিভ। তোমরা জানো নিশ্চয়ই ত্রিকোণমিতিতে রিলেশন দু ধরনের হয়, একটা হচ্ছে কমপ্লিমেন্টারি রিলেশন অর্থাৎ পূরক সম্পর্ক, আরেকটা হচ্ছে রেসিপ্রোকাল রিলেশন অর্থাৎ অনন্যক সম্পর্ক। এখানে আমরা কি সম্পর্ক দেখতে পেলাম? খবরদার তোমরা এটা ভাববে না যে যার সঙ্গে কমপ্লিমেন্টারি রিলেশন সেটা কিন্তু নয়, এখানে রেসিপ্রোকাল রিলেশন যেটা সেটাই কিন্তু পজিটিভ হচ্ছে, আমাদের কিন্তু মনে রাখতে হবে। তো কমপ্লিমেন্টারি রিলেশন তোমরা কি জানো? পূরক সম্পর্কটা কি জানো? তোমরা জানো নিশ্চয়ই সাইনের সঙ্গে কসের পূরক সম্পর্ক, অর্থাৎ সাইন 90 - থিটা কস থিটা হয়, কস 90 - থিটা কী হয় না সাইন থিটা। সাইনের সঙ্গে কসের পূরক সম্পর্ক। আবার জানো নিশ্চয়ই ট্যানের সঙ্গে কটের পূরক সম্পর্ক, ট্যান 90 - থিটা কট থিটা হয়, কট 90 - থিটা ট্যান থিটা হয়। সেকের সঙ্গে কোসেকের পূরক সম্পর্ক, সেক 90 - থিটা কোসেক থিটা, কোসেক 90 - থিটা আমরা কি লিখব না সেক থিটা। আরেকটা কী দেখলাম না অনন্যক সম্পর্ক। এগুলো তোমরা ক্লাস 10-এ সব পড়েছো, দেখবে এখানে ভীষণ করে এখানে এগুলো প্রয়োজন হবে। তাহলে এখানে 11-এ কী দেখলে? খুব ইম্পর্টেন্ট যেটা দেখলে সেটা হচ্ছে অল সাইন ট্যান কস নিয়ম, অর্থাৎ কোনো কোণের মান কোন পাদে পড়বে সেই অনুযায়ী দেখবে আমরা দেখে নেব। এবার আমরা কোনো একটা অঙ্কের ওয়ার্কিং প্রসিডিওর অর্থাৎ কিভাবে আমরা একটা অঙ্ক নামাবো সেই নামানোর কৌশলটা তোমাদের বলবো। তো দেখো
অল সাইন ট্যান কস। এটা লিখে রাখলাম। সাপোজ যে কোনো একটা কোণ লিখলাম, লক্ষ্য করো, মনে করো সাইন 210 ডিগ্রির ভ্যালু বের করতে হবে। আমরা দেখবে যে কোনো কোণানুপাতের মান বার করব। সাইন 210 ডিগ্রি আমরা লিখলাম। তো দেখো এটাকে দুভাবে লেখা যাবে। সাইন 210 ডিগ্রিটা আমরা দুভাবে লিখতে পারি, সেটা দেখো একটু। ওয়ার্কিং প্রসিডিওরটা হচ্ছে এরকম, এখানে যে কোণটা দেয়া থাকবে সেটাকে আমরা 90-র গুণিতক আকারে লিখব। লিখে যদি দেখি একটু শর্ট হয়ে গেছে তাহলে প্লাস লিখে অ্যাডজাস্ট করব। তবে প্লাস লিখে যেটা অ্যাডজাস্ট করব মাথায় রাখতে হবে সেই কোণটা যেন সূক্ষ্ম কোণ হয়। আবার যদি বেশি হয়ে যায়, 90-র গুণিতক আকারে লেখার পরে যদি দেখি বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করব না মাইনাস করে ওই নির্দিষ্ট কোণের সঙ্গে অ্যাডজাস্ট করব। তো এক্সাম্পলটা নিলে তোমাদের কাছে আরও ক্লিয়ার হবে। দেখো আমরা এখানে সাইন 210 ডিগ্রির ভ্যালু বের করতে যাচ্ছি। তো লক্ষ্য করো 210টাকে আমরা লিখে নিলাম 90 × 2। সবসময় কী করবে 90 × 2, 90-র গুণিতক আকারে লিখবে প্লাস 30। দেখো 90 × 2 মিনস 180, এখানে আছে 210। আমরা যখন দেখলাম শর্ট হয়ে গেছে প্লাস 30 লিখে আমরা কি করলাম এই কোণটার সঙ্গে অ্যাডজাস্ট করলাম। আরেকটা কেস করতে পারতাম, লক্ষ্য করো, সেটা কি করতে পারতাম দেখো 90 ডিগ্রি × 3। তো 90 × 3 মিনস 270 ডিগ্রি। তো 270 ডিগ্রি যদি হয়ে যায় সেক্ষেত্রে আছে কত 210। তো অ্যাডজাস্ট করতে গেলে আমরা কি লিখব -60। তো 270 থেকে 60 মাইনাস করলে কি 210। দেখো তোমরা কিন্তু যখন অঙ্ক করবে যে কোনো একটা উপায়ে করবে। আমি যেহেতু দুটো উপায়ে অঙ্কটা সলভ করা যায়, তোমরা যেটা পছন্দ তোমরা সেটা করতে পারো, কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কী কীভাবে তোমরা ভাবতে পারো, সেটা একটু ফলো করো। তো লক্ষ্য করো আইদার এটা লিখবে অর এটা লিখবে। তো 210কে এই কায়দায় লিখবো অথবা এই কায়দায় লিখবো। তো আমি যদি এই কায়দায় লিখি তখন কি হবে সেটা দেখো। দেখো ফলো করো 90 × 2। দেখো তোমরা অবস্থানটা দেখো, এই যদি প্রাথমিক অবস্থান ভাবি এইখান থেকে যখন ঘুরে এই পজিশানে আসছে দেখো 90 ডিগ্রি। আবার লক্ষ্য করো 90 ডিগ্রি ঘোরা মানে এই পজিশানে আসবে। 90 × 2 মিনস 180, এই ঘুরে আসলো। দেখো প্লাস 30, প্লাস যদি হয় তোমরা সামনে গিয়ে আসবে, মাথায় রাখতে হবে। দেখো প্রাথমিক অবস্থান থেকে 90 × 2 যেটা থাকবে সেইভাবে লিখে নিয়ে যদি প্লাস হয় সামনে গিয়ে আসবে, আর যদি মাইনাস হয় ব্যাক করে পিছিয়ে যাবে। তাহলে ওই নির্দিষ্ট কোণটা কোন পাদে অবস্থিত সেটা আমরা বুঝে ফেলবো। তো কী করলাম দেখো 90 × 2 ছবিতে দেখতে পাচ্ছ, এই যে 90, এই যে 90 প্লাস 30, এগিয়ে আসলাম। এগিয়ে এসে লক্ষ্য করো তৃতীয় পাদে পড়ে গেছে। দেখো আমরা যে কোণটার কথা বলছি 210 ডিগ্রি, সেটা কোন পাদে পড়লো? তৃতীয় পাদে। তো আমরা কি দেখেছি তৃতীয় পাদে ট্যান পজিটিভ হয়, আর ট্যানের অনন্যক কি কট, অর্থাৎ তৃতীয় পাদে ট্যান আর কট পজিটিভ হবে। কিন্তু আমাদের অঙ্কের মধ্যে কি আছে সাইন, তাহলে তৃতীয় পাদে সাইন কি হবে? নিশ্চয়ই নেগেটিভ হবে। তো ট্যান কট ছাড়া শুধু সাইন নয়, বাকি যে চারটে ফাংশান অর্থাৎ সাইন, কোসেক, সেক, কস, এরা প্রত্যেকেই কিন্তু তৃতীয় পাদে নেগেটিভ হবে। তো লক্ষ্য করো, তো এখানে যদি ভ্যালু নেগেটিভ ভ্যালু হচ্ছে, তো আমাদের প্রথমে কি করতে হবে? চিহ্নটা ঠিক করতে হবে। তাহলে আমরা কি দেখলাম? তৃতীয় পাদে সাইনটা নেগেটিভ, চিহ্ন মাইনাস লিখলাম। যে কোনো অঙ্কের ভ্যালুর আগে কিন্তু চিহ্নটা ঠিক করে নিতে হবে। ওই জন্য কিন্তু আমরা দেখছি যে কোন পাদে আছে। তাহলে তৃতীয় পাদে থাকা মানে চিহ্নটা কি আসবে? মাইনাস। তারপরের কাজ শোনো, স্টেপ বাই স্টেপ বুঝতে হবে। তারপরের কাজ হচ্ছে 90-র গুণিতক যেটা দেয়া আছে সেটা দেখতে হবে। সেটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। যদি জোড় হয়, জোড় সংখ্যা কারা? 2, 4, 6, 8, 10, 12, 14, এগুলো জোড় সংখ্যা, এভাবে চলতে থাকবে, এরা জোড় সংখ্যা। যদি জোড় গুণিতক হয় সেক্ষেত্রে একরকম হবে। আর যদি গুণিতকটা বিজোড় হয়, বিজোড় মিন্স কি? 1, 3, 5, 7, 9, এরা বিজোড় সংখ্যা। তো যদি বিজোড় হয় তখন একরকম হবে। তো দেখো আমরা যে এটা ফার্স্ট সলভ করছি, এখানে কি দেখেছি আমরা? 90-র গুণিতকটা কি না জোড় সংখ্যা। 90-র গুণিতক যদি জোড় হয় তাহলে এখানে যে ত্রিকোণমিতি ফাংশনটা যেটা ছিল এক্স্যাক্টলি সেটা বসে যাবে। আমরা হয়তো যে অঙ্কটা করছি সেখানে কি আছে? সাইন, তার জন্য আমরা সাইন লিখলাম।
কিন্তু আমি তোমাদের তো বলছি জেনারেলভাবে যে কোনো অঙ্ক আমরা কীভাবে করব সেটা বলছি। তাহলে জোড় গুণিতক হলে মাথায় রাখতে হবে এখানে যেটা থাকবে ঠিক সেটা বসে যাবে, অর্থাৎ সাইন ছিল বলে সাইন হয়েছে। যদি ওখানে ট্যান থাকতো ট্যান বসে যেত, ওখানে যদি কস থাকতো কস বসে যেত, ওখানে যদি সেক থাকতো সেক বসে যেত। তো এখানে যেটা থাকবে ঠিক সেটাই বসে যাবে। তারপরের স্টেপ শোনো, এইখানে এই যে দেখছো প্লাস বা মাইনাস লিখে যেটা অ্যাডজাস্ট করবো আমরা, এইখানে যে চিহ্নটা আছে সেই চিহ্নের ওপর কোনো কিছু ডিপেন্ড করবে না। প্লাস থাকুক আর মাইনাস থাকুক কোনোভাবেই কিছু ডিপেন্ড করবে না। এইখানে যে কোণ সেই কোণটা বসে যাবে। এখানে কোণটা কত? 30 ডিগ্রি। তোমরা কিন্তু সেটা লিখে দেবে। সাইন 30 তোমরা কি জানো? নিশ্চয়ই হাফ। তো দেখো সাইন 210 ডিগ্রির ভ্যালু কিন্তু এসছে কত না মাইনাস হাফ। তো লক্ষ্য করো আমরা এই পদ্ধতি সেটাও অবলম্বন করতে পারতাম, আমরা কিন্তু যে কোনো একটা পদ্ধতিতেই করব। তো দেখো সেটা কি পদ্ধতি, সেটা কি 90 × 3 এই কায়দায় যদি লিখি আমরা 270, অ্যাঙ্গেলটা ছিল 210, তো আমরা দেখছি কি হয়েছে এখানে 270 বেশি হয়ে গেছে। তো কোন এই কোণের সমান যখন লিখছি আমি তো অ্যাডজাস্ট করতে হবে, তো -60 লিখে অ্যাডজাস্ট করেছি। তো দেখো 90 × 3 লক্ষ্য করে এবার ছবির দিকে তাকাও। 90 × 3 এই যে 1 × 90, 2 × 90, 3 × 90, -60। বলেছি মাইনাস হলে ব্যাক করে পিছিয়ে আসবো। পিছিয়ে কোন কোয়াড্রেন্টে পড়ছে? থার্ড কোয়াড্রেন্টে। তো থার্ড কোয়াড্রেন্টে সেখানে আমরা সাইন কি জানি? নেগেটিভ। সব সময় মাথায় রাখবে প্রথমে ঠিক করতে হবে চিহ্ন। আমরা চিহ্নটা ঠিক করে নিলাম। অঙ্কে সাইন ছিল, কোনটা কোন পাদে পড়ে গেছে? তৃতীয় পাদে সাইন কি? নেগেটিভ, সেই জন্য মাইনাস হলো। এবার লক্ষ্য করো খুব ইম্পর্টেন্ট কথা, তারপরের কথাটা। তো 90-র গুণিতক লক্ষ্য করো, আগেরটাই ছিল যুগ্ম, এখানে চলে এসছে অযুগ্ম। আমি তোমাদের বলেছিলাম 90-র গুণিতক যদি যুগ্ম হয় তখন একরকম হবে, যদি অযুগ্ম হয় তখন আর এক রকম হবে। তো এক্ষেত্রে কি এসছে না অযুগ্ম। তো অযুগ্ম হলে কি হবে? অযুগ্ম হলে আমরা জানি 90-র গুণিতক যদি অযুগ্ম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এখানে যেটা থাকবে, এখানে দেখো লক্ষ্য করো মূল অঙ্কে কিসের ফাংশান আছে? সাইন ফাংশান আছে। সাইনটা কিন্তু আর সাইন থাকবে না। তো সাইন থাকবে না তাহলে চেঞ্জ হয়ে কি হবে? দেখো এখানে যেটা থাকবে তার সঙ্গে যেটার কমপ্লিমেন্টারি রিলেশান অর্থাৎ পূরক সম্পর্ক যেটা পাল্টে কিন্তু সেটা হবে। অর্থাৎ সাইন থাকলে লক্ষ্য করো 90-র গুণিতক 3 তো অযুগ্ম সংখ্যা, বুঝতে পারছো? তাহলে সাইন পাল্টে কী হবে? কস। যদি কোনো অঙ্কে এখানে কস থাকতো নিশ্চয়ই হতো সাইন। অঙ্ক যদি ট্যান থাকতো ট্যান পাল্টে কী হয়ে যাবে? কট। বুঝতে হবে, জেনারেল ব্যাপারগুলো বুঝতে হবে। দুটো অঙ্ক বলবো আর আশপাশে যত ধরনের অঙ্ক হতে পারে আমি কিন্তু সেগুলো সব একসঙ্গে বলে দেবো, সেটাই কিন্তু তোমাদের বুঝতে হবে। তো দেখো ট্যান থাকলে পাল্টে কী হয়ে যেত? চেঞ্জ হয়ে কট হতো। কট থাকলে ট্যান হতো। অঙ্কে যদি সেক থাকতো নিশ্চয়ই আমরা সেকের সঙ্গে পূরক সম্পর্ক কি না কোসেক, আমরা কোসেক লিখতাম। আবার অঙ্কে যদি কোসেক থাকতো আমরা কোসেক পাল্টে কী লিখব? সেক লিখব। অর্থাৎ এখানে যেটা থাকবে 90-র গুণিতক যদি অযুগ্ম হয় চেঞ্জ হয়ে যেটা থাকবে তার সঙ্গে যেটা পূরক সম্পর্ক চেঞ্জ হয়ে কিন্তু সেটাই হবে। তো লক্ষ্য করো সাইন পাল্টে কী হয়ে গেল? কস। তারপরে স্টেপটা কি বলেছিলাম? এইখানে যে চিহ্নটা দেখছো অ্যাডজাস্ট করার যে চিহ্ন, প্লাস হোক বা মাইনাস হোক তার উপরে কিন্তু ডিপেন্ড করবে না। এখানে কি আছে? মাইনাস, কোনো রকমভাবেই ডিপেন্ড করবে না ওখানে মাইনাস না প্লাস। এইখানে যে কোণ, এই যে লক্ষ্য করো অ্যাডজাস্ট করে লেখার সময় যে কোণ সেই কোণটা কিন্তু বসে যাবে। cos 60 তোমরা জানো নিশ্চয়ই cos 60-র ভ্যালু হাফ, দেখো মাইনাস হাফ। অর্থাৎ আমরা দেখলাম সাইন 200 ডিগ্রির ভ্যালু কি এসছে? মাইনাস হাফ। এখন আমরা সাইন 200 ডিগ্রির ভ্যালু কি দেখেছি? মাইনাস হাফ। তোমরা যে কোনো একটা পদ্ধতি, আবারও বলছি কিন্তু শেখার জন্য বললাম, যত রকম উপায় হতে পারে সবগুলি বলে দিলাম, কিন্তু তোমরা যখন অঙ্ক করবে এক উপায়ে করবে, অর্থাৎ 90-র গুণিতক আকারে লিখে নেবে। আরেকটা কথা একদম মনে রেখে দেবে, 90-র গুণিতক আকারে লেখার পরে প্লাস বা মাইনাস লিখে যেটা অ্যাডজাস্ট করব সেই কোণটা যেন সূক্ষ্মকোণ হয়। মনে করো 210 ডিগ্রি আছে, তুমি যদি লিখতে 90 × 1 তাহলে 90 × 1 মানে 90, তাহলে প্লাস লিখতে হতো দেখো লক্ষ্য করো 120। তো আবার একবার তাহলে কিন্তু ক্যালকুলেশন করতে হবে, যেটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার এবং খুব বোকা ব্যাপার। এটা কিন্তু তোমরা কিছুতেই করবে না। তোমরা করবে কি 90-র গুণিতক আকারে লেখার পরে যেটা অ্যাডজাস্ট করার জন্য যে কোণটা হবে প্লাস লিখি বা মাইনাস লিখে অ্যাডজাস্ট করি সেটা যেন সূক্ষ্মকোণ হয়। কি না 0 থেকে 90 ডিগ্রির মধ্যে সেই মানগুলো হয়। দেখবে আমরা সমস্ত কোণের মান কিন্তু ওদের মাধ্যমেই আমরা বার করব।
তো যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করবে, নিশ্চয়ই তোমরা বুঝেছো। তাহলে আজ থেকে আমরা কি দেখলাম, থিটা শুধু সূক্ষ্মকোণ নয়, থিটার যে কোনো মানের জন্য, যে কোনো মানের জন্য কোনো ত্রিকোণমিতির কোণানুপাতের মান কি হবে, কোথায় কে পজিটিভ হবে, কোথায় কে নেগেটিভ হবে, এবার দেখলে ভ্যালুগুলো কি হবে সেটাও তোমরা দেখতে পেলে। এইভাবে কিন্তু আমরা পরপর যে কোনো ভ্যালু কিন্তু বার করব।